প্রথমে একটা ছবি ওপেন করব। কি করব? ছবি যখন এই ছবিটা নিলাম, এই ছবিটা ওপেন করলাম, ঠিক আছে। দ্বিতীয়ত চলে যাব আমরা অ্যাকশন প্লেটে। পেজ অ্যাকশন প্লেট এখানে যে 3R আছে, আমরা 3R না 5R 3R 5R F3 তো 5R এ যাই। 3Rটা ফেলে দিলাম। আগে 3R ছিল, এটা কি করছি? ফেলে দিছি। এখন 4R হয়েছে। তাহলে না, এটা আগের আসলে এই জন্য দেখাচ্ছে। নিউতে যাবো, এই যেখানে নিউ কি লেখা আছে দেখো তো, ক্রিয়েট নিউ অ্যাকশন। নামুল পারো তো এটা না? অ্যাকশন প্লেটের কাজটা পারো? তাহলে ভালো করে খেয়াল করো। তাহলে ক্রিয়েট নিউ অ্যাকশনে ক্লিক করলাম। এখানে একটা নাম দিয়ে দেবো আমরা 3R, যেটা আগে 3Rটা মুছে ফেলছি। 3R ফটো দিয়ে দিলাম। আর কিবোর্ড থেকে শর্টকাট কেমন আমরা F3 ব্যবহার করব, এই জন্য F3 দিলাম এখানে ফাংশনটিতে F3। এখন কি দেবো? রেকর্ড। কি দেবো? রেকর্ডে ক্লিক করলে এখানে লাল বাতি জ্বলতেছে। এই লাল বাতি জ্বলা অবস্থা আমরা এখন যা যা কাজ করবো সে রেকর্ডিং করবে। মোবাইলে যেরকম রেকর্ড অপশনে দিলে কি হয়? রেকর্ডিং শুরু হয়ে যায়। তখন আমরা গান, নাচ, কবিতা, ছড়া, অভিনয় যাই করি কি হয়? সব রেকর্ডিং হয়ে যায়। আবার রেকর্ডিং শেষ কি দিতে হয়? স্টপ দিতে হয়। এখানেও সেম, আমরা এখন যা কাজ করব, যেমন আমরা এটাকে অল সিলেক্ট করলাম, যেখানে লেখা হচ্ছে সেট সিলেকশন। এরপর এটাকে কপি করলাম, এখানে লেখা হচ্ছে কপি। এখন আমরা একটা নতুন ফাইল নেব, এটাকে 3R সাইজ নতুন ফাইল নেব। কি 3R সাইজের মাপ হচ্ছে 3.5 বাই 5 ইঞ্চি, 3.5 বাই 5। ওকে দেব। এখন এখানে পেস্ট দেব। মুভ টুল নিয়ে এটাকে এই পাশে নিয়ে আসবে, কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দেব। কি করবো? কন্ট্রোল টি দিয়ে ছোট করে দিলাম। এরপরে আল্টার ধরে এদিকে মুভ করে আনলাম, ঠিক আছে। এখন কি করব? এই দুটাকে একাত্তর করে কন্ট্রোল ই দেব, তাহলে এই দুটো একাত্তর হয়ে গেছে। কারণ আল্টার ধরে নিচে টান দেব, তাহলে কি হলো? চলে আসলো নিচে। এখন এখানে নিচে হয়েছে আমার নাম ঠিকানাটা, যেটা লেখা আছে এটা লিখে দেব। কি করবো? এখানের জন্য আমরা একটা বক্স নেব। কি নেব? একটা বক্স নিলাম। বক্স নিয়ে এখানে একটা লেয়ার নিব। লেয়ার নিয়ে আমরা এখানে কালার ফিল করি, গ্রেডিয়েন্ট ফিল করি, যেটা মন চায় আমরা করব। এখানে একটা অপশন আছে নয়েজ আছে, যেরকম নয়েজ আসবে এখানে ক্লিক করলে নয়েজটা চেঞ্জ হয়, চাইলে তোমরা এগুলো নিতে পারো, বুঝতেছ? অনেক ধরনের নয়েজ হয়, যেমন আমরা এটা নিয়ে নিলাম, ওকে দিলাম। আর এখানে 5টা ডিজাইন আছে না, আমরা ডায়মন্ডের ডিজাইনটা নিলাম, এখান থেকে টান দিলাম, দেখি কী অবস্থা হয়। এখানে অপাসিটি আছে, এই যে অপাসিটি আছে, এটা 100 করে দেবো। অপাসিটি আমরা দরকার নেই, তাহলে কালারটা অ্যাকুরেট আসবে, ঠিক আছে, গাঢ় হয়ে যাবে। হ্যাঁ। এখন এখানে টাইপ করব, লিখবো আর কি। টাইপের কালারটা হবে সাদা হইতেছে না? হ্যাঁ, সাদা হয়েছে। এরপর লেখার সাইজটা একটু বড় করি, 20 থাকে সবসময়। 20 না, লিখি দেখি কি আছে, দরকার ছোট করুন। ডিজিটাল জোন, DIGITAL ডিজিটাল জোন। এটা কি ডিজিটাল? এটা আমার স্টুডিওর নাম আর কি। আগে আমার উপরে স্টুডিও আলাদা একটা রুম ছিল, স্টুডিওই ছিল আর কি। এই জন্য ডিজিটাল স্টুডিও সংক্ষেপে বলি, ওই যে ওরে ফাটায় ডি জোন বলতে হবে। ডি জোন মানে ডিজিটাল জোন। আর এটা হচ্ছে ছবির নাম্বার। হ্যাঁ, এখন বর্তমানে নাম্বার চলতেছে কত? 2020। না, এটা তো অনেক পুরাতন। সর্বশেষ কাজ করছিলাম 500। তাহলে D-11600 দিয়ে দিলাম। এটা হচ্ছে কি ছবির নেগেটিভ নাম্বার বা ছবির নাম্বার।
এরপরে এখানে এখন ফন্ট সাইজ কমাই দেবো 12 দিয়ে দেবো। কি লিখবেন ঠিকানা 34 নর্থ বিআর ডাবল ওকে ব্রোক হল রোড বাংলা বাজার। হ্যাঁ, এরপরে হচ্ছে তারিখ 01/01/2024। এরপরে আজকে তারিখের জন্য না 2024। এরপরে দিন হলো মোবাইল দিয়ে দিই MOBIL মোবাইল 01732 71 73 72। এখানে নাম্বার অফিসিয়াল নাম্বার। ইয়েনের হ্যাঁ, তো মুখ তুলে ক্লিক করলাম, এটার একটু ছেড়ে আনলাম, কন্ট্রোল কি এটা একটু ছোট করে নিলাম। ওই ইয়ে দিয়ে ইয়া করলে হ্যাঁ, এদিকে আইয়ে এইটা ডাইনি বামে যাবে। কন্ট্রোল ভিতে পেস্ট করলাম ছবিটা, আবার ছোট করে ওই যে ছবিটা ওখানে দিয়ে দেবো। কোথায়? নিচে ওই যে এখানে। ঠিক আছে, উপরে আসিল আর আবার এটা কি কি লিখেছেন দেখাও। এই তাহলে আমাদের কাজ শেষ। এখন স্টপ রেকর্ডিং দেবো। কি দেবো? স্টপ রেকর্ডিং। এনামল বুঝছো? মানে যা করো তুমি এখানে, ওই যে নাচো গাও অভিনয় কবিতা আবৃত্তি ছড়া তেলাওয়াত যা মন চায় রেকর্ডিং টিপ দিয়ে করছি। এখন স্টপ রেকর্ডিং, এরপরে প্লে। এটাকে আমরা ক্লোজ দিয়ে দেব। ক্লোজ দিয়া এটাকেও ক্লোজ দিয়ে দেবো। রেকর্ডিং তো সবসময় নিচেই অন্য থাকে। একটা ছবি নিয়ে আসি। হ্যাঁ, কিসে রেকর্ডিং অপশনটা সবসময় নিচে থাকে। যেমন মেরে নিয়ে আসলাম গাউসিয়া লাইব্রেরি। হ্যাঁ, প্লে দিয়ে দেবো। কি দেবো? প্লে প্লে দিলে কী হবে? অটোমেটিক সাইজ হয়ে গেছে, লেখা হয়ে গেছে, ছবি হয়ে গেছে। আগে করা আছে জানেন না? এখন মাত্র করছি, আগে করা আছে মানে কি? এই রেকর্ডিংটা মাত্র করছি, অ্যাকশনটা মাত্র করছি। তোমার তো মাথা ঢুকে নাই কিছু মনে হয়। মনে করো আমরা এখন 2024 সালে একটা ফোল্ডারে যাই। 24 সালের ফোল্ডার, এখন 9 মাস চলে। এই ছবিগুলো না আছে এখন, এই ছবিটাকে আমরা এখন করবো। যে কোনো ছবি এখন আমরা এই F3 দেবো। কি দেখছিলাম? F3 দেখো, এইটা করছিলাম না আমরা। এই যে তার মোবাইল দিয়েছিলাম, আগে কিন্তু মোবাইল ছিল না। মোবাইল আসছে 2024 আসছে, নাম্বার 11,600 দিছি, তা আসছে। এটা এখন আমরা রেকর্ডিং করছি। এটা কখন করছি? এখন মাত্র রেকর্ডিং করছি। ওই প্রথমটাতে রেকর্ডিং করা। আগেরটা তো ডিলিট করে দিছি। তিনটাই না ধরে ডিলিট করে দিছি না, নাকি এখনো বোঝা নেই? আবার খেয়াল করো, এটা তো করছি না, এটা রাখতেছি। এখন A4 এর একটা রেকর্ডিং আছে, এটা আমরা ফেলে দিই। A4 এটা হলো 3 ইয়ার ফটো, এলে A4। হ্যাঁ, A4টাকে কী করবো? ফেলাই দেবো, ফেলে দিলাম। তার মানে ডিলিট করেছি, A4 এখানে নাই। এখন আমরা A4 বানাবো। আবার দেখো অ্যাকশনটা ভালো করে খেয়াল করো, অ্যাকশন বানাইতেছি। যে কোনো একটা ছবি কী করবো? ওপেন করবো। আগে কী করবো? যে কোনো একটা ছবি ওপেন করব। ওপেন করবো। ওইটা এখানে এসে নিউতে যাবো। কোথায়? নিউ। এখানে নাম দেবো কি? A4 ফটো। যদি এত আঙ্গুর আরো বড় নাম দিই। দেখো, কথা বলবে না, আগে শিখো। কে কি বললো না বলে ওগুলো পরে, তুমি আগে কাজটা বুঝে নাও, শিখে নাও। হ্যাঁ, তাহলে কি দিছি এখানে? এটা রেকর্ডটা কোত্থেকে দিছি? এখান থেকে দিছি। হ্যাঁ, এখানে কি দিছি? নাম লেখা আছে, কি নেম। A4 ফটো দিছি। আর এখানে ফাংশন কি ফাংশন কি? এখানে এসে দিমু F5 দিলাম। কি দিলাম? F5। এরপরে কি দিমু? রেকর্ড। বুঝছো না? এতক্ষণ পর্যন্ত বুঝছো নি? বুঝছি। রেকর্ড দিলাম। এখন কি করতে হইব? এখন যা কাজ করমু তাই রেকর্ড হবে। এখন যা কাজ করমু তাই রেকর্ড হবে। বুঝতেছো? যা কাজ করমু কি হবে? তাই রেকর্ড হবে। আমি এখন এই অল সিলেক্ট করলাম, আমি এখন কপি করলাম, আমি এখন নতুন একটি ফাইল নিলাম। হ্যাঁ, A4 সাইজ নেব। কি সাইজ? A4 সাইজ নিলাম, ক্রিয়েট দিলাম, এখানে পেস্ট দিলাম। কি দিলাম? পেস্ট দিলাম। এরপরে এখানে
ছবিটারে বসালাম, বসাইয়া আবার টেপ। কন্ট্রোলটি দিয়ে সামান্য একটু ছোট করে নেব, কন্ট্রোলটি দিয়ে সামান্য একটু ছোট করে নেব। ছোট করে নিলাম, নিয়ে এটাকে আলটা ধরে টানতেছি। কি ধরে? আলটা ধরে। আলটা ধরে টানতেছি। কি ধরে টানতেছি? আলটা ধরে। আলটা ধরে টানতেছি। তো টানার পরে এখানে একটা বক্স করব। কি করব? বক্স। একটা বক্স। এখানে একটা নতুন লেয়ার নেব। কি নেব? লেয়ার। লেয়ার। লেয়ার নিয়ে এখানে ওই যে একটুকে যেটা করলাম গ্রেডিয়েন্ট, এরপর এখানে কি লিখবো? ডি জোন। ডি জোন। কি লিখবো? ডি জোন। ডি জোন। ডি জোন। যেটা এনি জোন, ডি জোন। ডি নাম্বার দিলাম 11,600। তারপরে তারিখ দিন 01/01/24। বুঝতেছ? জি। এখন এই তারিখটার প্রয়োজন আমরা ছোট করে দিতে পারি। এখানে আছে কত? 20 আছে, 14 দিলাম। হ্যাঁ, এখানে কন্ট্রোল টি দিয়ে এটা ঘুরাইলাম। কি দিয়ে? কন্ট্রোল টি দিয়ে। এটা নিয়ে জায়গা মতো বসাই দিলাম। এরপর কন্ট্রোল পেস্ট দিলাম, কন্ট্রোল টি দিয়ে এটা ছোট করলাম, দিয়ে এখানে আইনের ছবিটা বসাই দিলাম। কাজ শেষ। কাজ শেষ। শেষ। কি করবো? স্টপ রেকর্ডিং। স্টপ। কাজ শেষ হলে কি করতে হয়? স্টপ রেকর্ড। স্টপ রেকর্ডিং। এখন একবার প্লে দেবো। কি দেবো? প্লে। প্লে দিয়ে এটা ক্লোজ করে দেবো, দরকার নেই এটা, এটাও দরকার নেই। নতুন একটা ছবি ওপেন করবো, ধরো এটাই ওপেন করবো। এখন এখানে প্লে দেবো, দেখা এই ফোর সাইজ হয়ে যাবে। হয়ে গেছে। অথবা F5, অথবা কি F5। ধরো এই ছবিটা আমি ক্লোজ করে অন্য ছবি আনবো, ধরো হুজুরের ছবিটা নিব। কি দেবো? F5। F5। এই যে F5। এই কিবোর্ডের বোতাম নষ্ট হয়ে গেছে, আর এই স্ক্রিনটে কাজ করে না, এটা কাজ করে না। তাহলে F5 দিলেও হবে, অথবা এখান থেকে রেকর্ডিং চালু। রেকর্ডিং প্লে দিলেও হবে। প্লে। হ্যাঁ, এখানে F5টা কাজ করে না কেন? এই বোতামটা নষ্ট হয়ে গেছে কিবোর্ডে। বুঝে আসছে নি কথা? জি। এই হলো আমাদের আজকের প্রধান ক্লাস, অ্যাকশন প্লে। এই রেকর্ডিং এতে যদি ডেঞ্জার জোন এটা না কই, এটা আইতো না ডেঞ্জার জোন। কিসের ডেঞ্জার জোন? কে তোমার ডেঞ্জার জোন শব্দটা কে বলছে? আমি তোমার এই পর্যন্ত একবার বলছি না, ডেঞ্জার জোন? না। বলি নাই। তো তুমি কোত্থেকে আবিষ্কার করছো এটা? ডি জোন দিছেন না, ডি জোন এটা আমি এখানে রেকর্ডিং এতে যদি না বলি তাহলে আইতো না। ডি জোন। ডি জোন হোক আর নাইম জোন হোক, এটা কোনো ফ্যাক্ট না। তুমি যা কাজ করবা তাই রেকর্ডিং হবে। ও বুঝছি। তুমি যা কাজ করবা সেটাই রেকর্ডিং হবে। তাই রেকর্ডিং হবে। কথা বুঝছোই না? বুঝো নাই? বুঝছি, বুঝছি। হ্যাঁ, দেখার সময় থাকলে প্র্যাকটিস করে দেখো, বিশেষ করে